গুড মর্নিং ফ্রেন্ড, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল স্নান করে এসে এই যে রান্নাঘরে চলে এসেছি। এদিকে ভেন্ডি আর উচ্ছে ভাজা হচ্ছে, আর এই দেখো চিকেন হচ্ছে। আজকে যেহেতু রবিবার আর মা বাড়িতে আছে, মা আমাকে মশলাগুলো সব কেটে সব বেটে দিচ্ছিল। আর তারপরে এই যে তোমাদের দাদাভাই দোকানে চলে যাচ্ছে, আমার তারপরে আর ক্যামেরা অন করে ভিডিওটা একদমই করতে পারিনি। মা বাসন টাসন সব ধুয়েছে। আর এত গরম পড়ছিল না, প্রচণ্ড শরীরটা খারাপ করছিল। আগের দিনই দেখেছো আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল, তো সেই কারণে আর ক্যামেরা অন করে তোমাদের দেখাতে পারিনি। তো দুপুরবেলায় ঘুমিয়েছিলাম। আর আজকে রবিবার বলে বাবু বাড়িতে আছে। তারপরে এই যে বিকেলবেলায় আমি একটু আটা মাখছিলাম। একদম বিকেলবেলায় থেকে আমি ক্যামেরাটা অন করেছি। আর এত শরীর খারাপ করছিল যে শুয়েছিলাম, দুপুরবেলায় পুরো টাইমটা শুয়েছিলাম। আজ দোকানেও যেতে পারিনি, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করছিল। আর এই যে দেখো আজকের আবহাওয়াটা কেমন হয়েছে, মেঘলা মেঘলা। তো খবরেও বলছিল বৃষ্টি হবে, তো সে খুবই প্রচণ্ড মেঘ হয়েছিল, আর মেঘও ডাকছিল প্রচণ্ড পরিমাণে। আর এই যে দেখো পুরো মেঘ হয়ে আছে, আর বিকেলে মানে ওয়েদারটা কেমন হয়ে গেছিলো। আর তারপরে আমি মানে ঘুম থেকে উঠে শরীরটা একটু ভালো লাগছিল, তো আমি বললাম মাকে যে আজকে তো যেহেতু আমি বাড়িতেই আছি, আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। তো বিকেল বিকেল মানে টাইমেই আমি আটাটা মেখে একদম রুটি বানাতে লেগে গেছিলাম। আর বাসন টাসন ধোয়া যা কিছু সকালে কাজকর্ম সব মা করেছিল, একদমই আমি পারছিলাম না উঠতে। তো বিছানায় শুয়েই ছিলাম। ওই দুপুরে ওই টাইমটুকু শুয়েছিলাম বলেই মানে একটু এই যে এখন শরীরটা ভালো লাগছে, কাজকর্ম করতে পারছি। আর ওই রেস্টটুকু যদি না নিতাম তাহলে মনে হয় উঠতেই পারতাম না। তো যাই হোক, এই যে রুটিটা বানাতে লেগে গেছি। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই তোমরা ভালোবাসা দিও, তবেই এগিয়ে যেতে পারবো। আর এইদিকে দেখো আমি আটা মেখে রুটিটা বানাচ্ছিলাম। তো এইদিকে দেখো রুটিগুলো খুব সুন্দর মানে গোলও হচ্ছিল আর ফুলছিল। রুটিটা আমার সেরকম বানানো হয় না, মাই বানায় প্রত্যেক দিন। আমি যে টাইমে দোকানে থাকি সেই টাইমে মা রুটিটা বানিয়ে নেয়। আর এই যে দেখো এই যে চাকতা বেল্লা, এগুলো আমি ব্যাঙ্গালোর থেকে নিয়েছিলাম। তো আমার এতে রুটি বানাতে খুব ভালো লাগে। আর দুটো স্টিলে, জানো তো, যখনই রুটি বানাই তখনই তাহলে ধুতে পারি। আর আর আমি এটাতে করি, আর মা যখন করে তো তখন ওই যে আরেকটা আছে কাঠের, সেটাতে করে। আর দেখো আমার কিন্তু প্রত্যেকটা রুটি ফুলে যাচ্ছে, আর প্রত্যেকটা রুটি গোল সুন্দর করে। আর তার মাঝে দেখো অনেক রুটি বানানো হয়ে গেছে। সবগুলো যদি তোমাদের ক্যামেরা অন করে দেখাতে যাই তাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর এই যে সব রুটি বানানো হয়ে গেছে। আর তারপরে দেখো রুটিগুলো রেখে দিয়ে এদিকে গ্যাসটা ভালো করে সুন্দর করে মুছে নিব। আর সব থেকে জানো তো, দেখবে ভাত তরকারি যাই কিছু রান্না করো, সব থেকে গ্যাস নোংরা হয় রুটি বানানোর সময়। এত এই যে ময়দা পড়ে, মানে আটা পড়ে, এই যে গুঁড়ো, এতে প্রচণ্ড পরিমাণে গ্যাস নোংরা হয়। আর এই রুটি বানানোর পর গ্যাস ভালো করে না মুছলে তো একদমই মানে ব্যবহার করা যায় না। প্রচণ্ড ধুলো, মানে ধুলো মতোর হয়ে যায়, আর হাত পা কিচকিচ কিচকিচ করে একদম। তো আটা ছিটিয়ে থাকে। আর তারপরে দেখো এই যে গুলু এসেছে, গুলুকে নিয়ে একটু আদর করছিলাম। আর ও আমাকে কি যেন বলবে এরকম মনে হচ্ছে। তো বেশ কদিনও বাড়ি ছিল না, সেই জন্য একদম পুরো ফাঁকা ফাঁকা ছিল। তোমরা তো দেখেছো দুদিন আমার ভিডিওতে গুলুকে দেখতে পাওনি। তো মামার বাড়ি গিয়েছিল, ও আমাকে চেঁচিয়ে চেঁচিয়ে কি বলছে দেখো, আমাকেই বকছে এরকম মনে হচ্ছে। আর এই যে দেখো, আর একটু ঠান্ডা লেগে গেছে গুলুর, যেহেতু এখানকার ওখানকার জল বুঝতেই পারছো, ঠান্ডা লেগেছে, একটু কাশিও হচ্ছে। তো মামার বাড়ি গিয়েছিল ওখানকার জল। তো বেশ কদিন দেখতে পাওনি আমার ভিডিওতে, প্রায় 2-3 দিন দেখতে পাওনি। আর বাবুর সাথে তো খুব মজা, যে দাদা দাদা করছে। আর যে বাড়িতে থাকে ধরো, না থাকলে না মনটা খুব খারাপ করে। আর এই যে ছোটদা শুয়ে আছে, মা আছে, বৌদি, গুলু সবাই আবার সেই প্রত্যেক দিনের মতো গল্প করছি। আর 2 দিন ছিল না, সব থেকে বেশি আমারই মনটা খারাপ লাগছিল। সবসময় যেহেতু তোমরা দেখেছো আমার কাছেই থাকে ও বেশিরভাগ টাইমটা। আর তারপরে যেটুকু অসুস্থ ছিলাম সেটুকু গুলুকে পেয়ে আনন্দেতে যেন সুস্থই হয়ে গেলাম। আর এই যে বাঘের পিঠে দেখো বাবু বসে দিয়েছে, সেটা নিয়ে সব হাসাহাসি করছিলাম। আর সন্ধ্যাবেলায় একটু চা বানাচ্ছিলাম। তো একা একা দেখবে যে কোনো জিনিসই একা একা ভালো লাগে না, যে চা খাই কি যেটাই হোক, যেটা আমরা একসঙ্গে খাই, সেই জন্য একা একা কিছু খেতে ভালোও লাগে না। সেই জন্য বৌদিকে বললাম একটু মুড়ি মাখাও। তো এখানে বৌদি পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছিল।
তো পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নিলে ভালো করে তারপর সুন্দর করে মুড়ি মাখাবে। আর এই যে দেখো এদিকে চা বসিয়েছি, আর এই যে বৌদি মুড়ি মাখাচ্ছে শসা দিয়ে সুন্দর করে। তারপরে দেখো মুড়ি খাওয়ার পরে এদিকে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। তো এখানে গুলোকে খাইয়েছিল, তো সেগুলো একটু সরে রাখলাম আর ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর মুড়ি ছিটিয়েছে, সবাই মিলে খেলে হইচই করলে তো একটু নোংরা হবেই, কিন্তু খুব মজা খুব আনন্দ করে মানে থাকি। কিন্তু যে কদিন ছিল না সে কদিন মনে হচ্ছিলো ভালোই লাগছে না ভালোই লাগছে না, যে টাইমটা থাকে সেই টাইমটা ভালো লাগে না না থাকলে। আর এই যে দেখো গুলো ঘুমিয়ে গেছে, আর বাবু এখানে পড়তে বসেছিল, আমি একটু পড়াচ্ছিলাম। এখন তো যেহেতু কাজ নেই কোনো, তো দাদা বৌদি ওরা বাড়িতে গেল, আর আমি ভাবলাম এখানটায় তাহলে এখন তো কোনো কাজ নেই, বাবুকে একটু পড়াই। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে আর ক্যামেরা অন করতে পারিনি, এখন বিছানাটা করে নেব। আজকের মতো এই পর্যন্ত, টাটা।